হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল জার্নি উইথ সুপর্ণার নতুন আরও একটি ভিডিওতে। আজকের ব্লগটা শুরু করছি ইভিনিং থেকে। আজকে তো মঙ্গলবার, আজকে হচ্ছে আমার শাশুড়ির ছুটি জিম থেকে, সেই জন্য আজকে হঠাৎ প্ল্যান হলো যে বিকেলবেলা একটুখানি আমার মাসি শাশুড়ি বাড়ি যাব। তো আমার মাসি শাশুড়ির বাড়ি হচ্ছে মধ্যম গ্রামে, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট করে ব্লগের মাধ্যমে শেয়ার করি। আর চলো তাহলে যাওয়া যাক। এখন দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, আর এই কুর্তিটা পরেছি, ব্যাগপত্র গোছানো কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো আর দেরি না করে এখন বেরিয়ে পড়ি। কোথাও যাওয়ার আগে মানুষের জামা কাপড় নিয়ে কনফিউজড হয় যে কোন জামা কাপড় পরবে, কিন্তু আমি কনফিউজড হই আমি কোন জুতোটা পরে যাব। আসলে আমি এত জুতো কিনে ফেলেছি যে আমি এখন আর ডিসাইডই করতে পারি না যে কোনটা পরবো। আর বাড়ির থেকে তো আমি একদমই বেরাই না, সেই জন্য জুতোগুলো পরাও হয় না। তো যাই হোক, এই জুতোটা পরে নিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। নিচে এসে দেখি যে সবাই রেডি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। আর সবাই বলতে আজকে যাচ্ছি আমি, আমার শ্বশুর আর আমার শাশুড়ি। আর এখন আমরা যাচ্ছি আমাদের অটো স্ট্যান্ডে, মানে আমাদের কালীতলায় যে অটো স্ট্যান্ড আছে সেই অটো স্ট্যান্ডের দিকে। সেদিনকে আকাশে কিন্তু বেশ মেঘ করেছিল। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলা হয়নি, আমার এই ভিডিওটা হচ্ছে কিন্তু মঙ্গলবারের। ভিডিওটা এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেল, তাই পোস্ট করতেও কিন্তু একটু দেরি হয়ে গেল। আর যাই হোক, দেখো আমরা চলে এসেছি এখন এই যে কালীতলা অটো স্ট্যান্ডে। আর এখানে না এই দুপুর টাইমটাতে না অটো একদমই পাওয়া যায় না, তবে সেদিনকে একটা অটো ছিল, তাই আর সময় নষ্ট না করে আমরা কিন্তু তাড়াতাড়ি করে অটোতে উঠে বসলাম। আর এই যে দেখো মা আর বাবা অটো করে আমরা এখন কিন্তু যাচ্ছি সোজা সোদপুর স্টেশনের দিকে। সোদপুর স্টেশন থেকে এখানেও আবার একটা অটো স্ট্যান্ড আছে, মানে ব্রিজের নিচে যে অটো স্ট্যান্ড, সেই অটো স্ট্যান্ড, ওখান থেকে আমরা এখন অটো ধরবো হচ্ছে মধ্যম গ্রামের। এতবার অটো করে যাতায়াত করেছি মাসি বাড়িতে, তবে আমি একা একা এখনও পর্যন্ত কিন্তু কখনো যাইনি। তার কারণ হলো এই অটো এতবার করে চেঞ্জ করতে হয়, তো আমি অনেকটা কনফিউজড হয়ে যাই। আর তাছাড়া আমি জায়গার নামও মাঝে মধ্যে ভুলেও যাই, তো সেই কারণে একা একা এখন অবধি কিন্তু কোনো সময় আমার যাওয়া হয়নি মাসি বাড়ি। আর দেখো এই যে এখান থেকে এবার আমরা উঠে পড়লাম অটোতে। আর এখান থেকে আমাদের যেতে ওই মোটামুটি ধরো 20 থেকে 30 মিনিট মতন লাগবে। তারপরে কিন্তু আমাদের আরও একটা কিন্তু অটো ধরতে হবে, আর সেই অটোটাই কিন্তু আমাদের একদম মাসিবাড়ির সামনে নামিয়ে দেবে। আর প্রতিবার না এই মাসি বাড়িতে যাওয়ার সময় আমরা বুঝতেই পারি না যে কি নিয়ে যাব। তো এইবারও তাই মা আর আমি ডিসাইড করতে পারছিলাম না যে কি নেব। তারপরে যাই হোক, যাওয়ার সময় এখানে একটা ফলের দোকান পড়লো, তো তাই ভাবলাম যে এখান থেকে একটু ফলই নিয়ে নিই। আর দেখো এই যে কতগুলো ডালপালা আমরা কিনেছি, আর তার সাথে এই যে কয়েকটা লিচু দিয়েছে মানে যাই হোক, ওই লিচু নিয়েছি। আর সেদিন সকালবেলায় আমি একটুখানি পুজো দিতে গেছিলাম, তাই বিকেলে যেহেতু মাসি বাড়ি আসবো সেই জন্য মাসি বাড়ির জন্য একটুখানি প্রসাদ আলাদা করে রেখে দিয়েছিলাম। তো এই লিচু আর এই প্রসাদ নিয়েই কিন্তু এখন আমরা আবার উঠে পড়েছি আরও একটা অটোতে। আর এই অটোটা কিন্তু একদম আমাদেরকে নামিয়ে দিয়েছে কিন্তু দেখো এই যে মাসি বাড়ির একদম এই গলিটার সামনে। তো এই গলির থেকে 1 মিনিটের মতন হাঁটা পথ, আর তারপরেই কিন্তু হচ্ছে মাসি বাড়ি। হাঁটতে হাঁটতে দেখো আমরা চলে এসেছি প্রায় মাসি বাড়িতে। আর এখানে এসে মাসি বাড়ির আগের যে বাড়িটা ছিল সেই বাড়িটাতে দেখো কিভাবে এগুলো সাজিয়ে রেখেছে। তো এই জিনিসগুলো হচ্ছে পুরো সোলার বানানো, দেখেই বোঝা যাচ্ছে, তবে জিনিসগুলো হচ্ছে ওদের একদম বাড়িটার সামনে সাজিয়েছে, তো বেশ ভালোই লাগছে। আর এই যে এটা হচ্ছে কিন্তু আমার মাসি শাশুড়ি বাড়ি। তো এখন চলো তাহলে ভেতরে যাওয়া যাক। আর এখানে দেখো মা গেটটা একদম খুলতে পারছিল না, তো বুঝতে পারছিলাম না যে কোন দিকে ঠেলা দিলে পরে খুলবে। তবে যাই হোক, কোনো মতে ঠেলাঠেলি করার পর গেটটা খুলে যায়। আর এই যে এখন সিঁড়ির থেকে উঠে যাচ্ছি কিন্তু একদম ওপরে। আর এসেই তো আমি এখানে বসে পড়েছি আর একটুখানি টিভি দেখছিলাম। আসলে আমি ওদের টিভিটা একটুখানি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছিলাম। আর আসার সাথে তো মাসি শুরু করে দিয়েছে কী খাবে কী খাবে। তো প্রথমে তো আমার লিচু দিয়েছে, তো আমি খাইনি, আর আমার সেদিন নিরামিষ ছিল, তাই একটু মেশো সিঙ্গাড়া আর এই কালাকাত নিয়ে এসেছিলো। তো খাওয়া দাওয়া সেরে গল্প টল্প সেরে এবার আবার কিন্তু আমরা উঠে পড়েছি অটোতে বাড়ি আসার জন্য। আর এই আসার অটোটা যে এত বাজেভাবে চালাচ্ছিল যে আমাদের তো অ্যাক্সিডেন্টই হয়ে যাচ্ছিলো। তারপরে তো ওনাকে আমরা বললাম যে একটুখানি ঠিক করে চালাতে, তারপরে উনি আস্তে আস্তে কিন্তু অটোটা চালিয়েছে। আর এসে দেখি এই যে আমাদের কালীতলায় যাওয়ার যে অটোর লাইনটা ছিল সেটা যে কি লম্বা লাইন পড়েছিল। তো যাই হোক, ওই লম্বা লাইন দিয়ে তারপরে কিন্তু এই যে নেমে পড়েছি বাড়ির সামনে একদম গলিতে। আর ওই যে দেখো ওই যে বাবা আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। মাসি বাড়ির বেশি ক্লিপ আমি এখানে অ্যাড করতে পারলাম না, তার কারণ মাসি বাড়িতে মোটামুটি সবাই ক্যামেরা চাই, আর সেই কারণে তো নেক্সট টাইম যদি যাই তাহলে অবশ্যই আমি সবার সাথে তোমাদেরকে পরিচয় করাবো, তাদেরকে ব্লগে নেবো আমার। আর আমরা অনেক গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে তো বাড়ি চলে আসলাম। আর তাড়াতাড়ি করে তো চলে আসতে হয়েছে, তার কারণ প্রথমে ভেবেছিলাম ট্রেনে করে আসবো, কিন্তু ট্রেনটা অনেকটা দেরিতে ছিল। আর তোমাদের দাদাভাইয়ের এখন অফিস ছুটি হয়ে গেছে, তোমাদের দাদাভাই এখন ফোন করবে,
তো সেই কারণে আরও তাড়াতাড়ি করে অটো করেই কিন্তু আমরা চলে এসেছি। আর অনেকগুলো অটো পাল্টাতে হয়। আর আসার সময় তো কালীতলায় প্রচণ্ড লাইন ছিল আমাদের এখান থেকে বাড়ি আসার অটোটায়। তো সেই লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে এই এখন বাড়িতে আমরা আসলাম। তাহলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে আমাকে জানিও তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা কিন্তু দাবাতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।